Lamsoga hai Kok Khorang nai tong nai rong no tini angkha belai khe sini bagai sal kotor sal tamni ke tini angkha Khorotham Montri borokni barjano tiyei samai tangmani sal tabuk borok samai tangi tongo Raj Bhavan abono tui no o Khorotham rok angkha borokni barja bo jaga klaino hai ke bo jaga mano tabugo sawi maya kho o Khorotham rok angkha Pabia Sora Amsaini MLA Bhagavan Das Domoni Amsaini MLA Ramprasad Pal Lispur Amsaini MLA Susanto Chaudhary borokni o barjano tiyei samai tanglaimano tiyei belai khe lukurok borokni o samung rok no kaham ke khlaiye bwskanga agogui tlangano hwnei lukurok kwbang lukurok no kuthumui khatung khaja wnglaijak pandao thangi manjakha hastani mantri okra Biplop Kumar Dev mantri okra yaksu Jishnu Dev Burma tai kubunia adong songbo রয়েছেন তারা প্রত্যেকেই চাইবেন নেতা মন্ত্রী বিধায়ক হতে এবং এটা একটা এক্সেলেন্ট মুভমেন্ট জীবনের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইব যে আগামী দিনে বিগত দিনের ন্যায় ভারতীয় জনতা পার্টির সরকারের উপর এবং দলের উপর সেখানে বিশ্বাস রাখার জন্য যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি এবং আগামী দিনে মোদিজির নেতৃত্বে যে দিশা উনি ভারতকে দেখাচ্ছেন এবং বিগত দিনে 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন বিজেপির হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সে আদৌ আমরা আগামী 23-এর নির্বাচনেও সেখানে রাখতে পারি সরকার আমরা গঠিত করতে পারি এবং তার জন্য অনেক কাজ করতে হবে আমাদের আগামী 1-1.5 বছর এবং কাজের পরই আমরা 23-এর নির্বাচনে আবার জয়ী হব। প্রথম কাজ কি থাকবে প্রথম কাজটা কি থাকবে এখন তো শপথ নিলাম আমরা সবাই মন্ত্রগুপ্তির শপথ ক্যাবিনেট মিনিস্টার হিসাবে এবং দায়িত্বভার যখন আমাদেরকে অর্পণ করা হবে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করা হবে তারপর কোন দপ্তর আমাদের উপর অ্যাসাইনমেন্ট আসে সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের কাজ কি হবে আমাদের প্রায়োরিটি কী হবে। মজলিসপুর এলাকাবাসীর জন্য কি বার্তা থাকবে? বার্তা থাকবে সময় অংশের মানুষকে নিয়ে আগে যেটা বার্তা ছিল বিধায়ক হিসাবে মন্ত্রী হিসেবে একই বার্তা থাকবে দায়িত্ব আরও বেড়েছে সবাইকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে কমিউনিস্ট বন্ধুরা যারা রয়েছেন আদর্শবান নীতিবান যারা বিগত দিনে আমাদের কাজকর্ম দেখেছেন নতুন সরকারের আগামী দিনে তাদেরকে পাশে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব এবং রাজ্যের অন্য বিধানসভা থেকে মজলিসপুর আলাদা নয় মজলিসপুর আমাদের গুরুত্বপূর্ণ বিধানসভা অন্যান্য বিধানসভার মতো সবাই আমরা একসঙ্গে চলব। 3.5 বছরে কি কাজ হয়েছে কতটুকু সন্তুষ্ট সরকারের পক্ষে আপনি এবং আগামী তো 1.5 বছর থাকবে? দেখুন সরকারের কাজে সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা গণদেবতার আগামী দিন নির্বাচনে রায় দেবে যথেষ্ট ভালো কাজ হয়েছে আমাদের এবং কিছু কিছু কাজ পাইপলাইনে রয়েছে কোভিড প্যান্ডেমিকের মধ্যে সেগুলো করা যাচ্ছে না কিন্তু এই কোভিড প্যান্ডেমিকে যেটা জিনিসটা আমরা সব থেকে বেশি করেছি বা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মানুষকে বাঁচার অধিকার দেওয়া এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেব বিনা পয়সায় ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোদিজির আশীর্বাদকে পুঁজি করে সেটা প্রমাণ করেছেন যে এটা অন্য রাজ্য সরকারের মতো নয় যে আমরা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি করি বিনা পয়সায় ভ্যাকসিন গরিবদের অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রদান গরিবদেরকে 1000 টাকা করে রেশন সামগ্রী প্রদান সমস্ত কিছু জিনিস দিয়ে আমরা প্রমাণ করেছি এটা একটা প্রো পিপল সরকার এটা একটা জনদরদী সরকার নরেন্দ্র মোদীজি সেটা প্রমাণ করেছে সুতরাং গরিব অংশের মানুষের কথা যারা ভাববে সেই সরকার আগামী দিনে গরিবের আশীর্বাদ পেয়ে সমগ্র রাজ্যের মানুষের আশীর্বাদ পেয়ে আবার সরকার গঠন করবে সেটা শুধু সময় হবে। রাজ্যবাসীকে এইটুকুই বলবো যে আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি আজকে থেকে 28 বছর আগে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি এবং আমি দলের অনুশাসন মেনেই যথাসাধ্য কাজ করার চেষ্টা করেছি আজকেও দল আমাকে যে দায়িত্ব দিয়েছে এত বড় বড় দায়িত্ব আমি চেষ্টা করব যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য পাশাপাশি আমি সমগ্র ত্রিপুরাবাসীর
কাছে আমি আবেদন রাখব যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, এইটুকু আমি সবার কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।